আপনাকে যদি প্রশ্ন করি শাভি আলোনসো রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড়টা কে, আপনি হয়তো সঙ্গে সঙ্গে গানজালো গার্সিয়ার নামটা বলবেন নাই বা কেন, ছেলেটা গোল করে চলেছে প্রতি ম্যাচে। আবার কেউ কেউ বলবেন আর্দা গুলার সবচেয়ে উন্নতি করা খেলোয়াড়। তবে পরিসংখ্যান আর তথ্য উপাত্ত বলছে গানজালো কিংবা গুলারের চেয়েও শাভির অধীনে সবচেয়ে বেশি ইমপ্রুভ করা খেলোয়াড়টি লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। গানজালো গার্সিয়ার বিষয়ে সবচেয়ে বড় কথা হলো তিনি কাস্তিয়াতেই ছিলেন একজন প্রুভেন গোল স্কোরার। আগের মৌসুমে 25টা গোল করেছিলেন, তাই মূল দলে এসেও তিনি নিয়মিত গোল করেন। সেটাকে আমরা কামব্যাক না বলে বরং প্রত্যাশিত ঘটনা বলাটা বেশি মানায়। কার্লো আনচেলত্তি এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা ব্রাহিমকে নিয়ে পরিকল্পনা সাজাতেন, যেখানে নাম্বার 9 পজিশনে খুব একটা ব্যবহার ছিল না। তাই গার্সিয়া একাডেমিতে গোল বন্যা ভাসালেও তার নামটা সেভাবে উচ্চারণ হতো না। তাছাড়া আর্দাগুলারও গেম টাইমের অভাবে তার ট্যালেন্টটা ভালোভাবে শো করতে পারেন নাই। কার্লোর দলে যখনই 15 থেকে 20 মিনিটের মতো সময় পেতেন কিছু একটা করে দেখানোর চেষ্টা করতেন। এখন শাভির অধীনে সেটা হচ্ছে। নিয়মিত শুরুর একাদশে থেকে গুলার নিজেকে প্রমাণ করে চলেছেন। ক্লাব বিশ্বকাপের 5টা ম্যাচেই গুলার ছিলেন দারুণ ছন্দে। ডার্টমুন্ডের বিপক্ষে 2টি অ্যাসিস্ট, ম্যাচ প্রতি গড় রেটিং 7.5-এর ওপরে। তার নিখুঁত পাসিং আর পজিশনিং সেন্স তো মাদ্রিদকে প্রতি আক্রমণে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দুজনের আড়ালে চলে গেছেন লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। অথচ যারা নিয়মিত বিশ্লেষণ করেন তারাই বুঝবেন শাভি আলোনসোর আন্ডারে সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছেন লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। একসময় যাকে কার্লো আনচেলত্তি ঠিকঠাক ব্যবহারই করতে পারতেন না, সেই ফ্রানকেই এখন শাভি আলোনসো দিয়ে যাচ্ছেন পূর্ণ আস্থা। ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই তিনি খেলেছেন ফুল 90 মিনিট করে। শুধু খেলেই যাননি, সরাসরি 2টি গোল কন্ট্রিবিউশনও আছে তার ঝুলিতে। আর সবচেয়ে বড় কথা যে ফ্রান একসময় রিয়ালের ডিফেন্সে লো লিগ হিসেবে বিবেচিত হতেন, সেই ফ্রান এখন রীতিমতো রক সলিড। মার্সেলোর বিদায়ের পর বাম পাশে রিয়াল মাদ্রিদে এমন দাপুটে উপস্থিতি অনেক দিন দেখা যায়নি। পুরো টাচ লাইনের দখল যেভাবে নিচ্ছে ফ্রান, তাতে পুরনো সেই মার্সেলোর কথা মনে পড়াটা খুবই স্বাভাবিক। 6 মাস আগেও ফ্রান গার্সিয়ার পজিশনিং, বল কন্ট্রোল সবকিছুতেই গড়পড়তা থাকতো। মাঝে মাঝে তো ভুল পজিশনের কারণে গোলও খেতে হয়েছে রিয়ালকে। অথচ এখন সেই ফ্রানই প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন ধারালো ট্যাকল আর নিখুঁত পজিশনিং দিয়ে। ক্লাব বিশ্বকাপে 5 ম্যাচে ফ্রানের রেটিং যথাক্রমে 8.2, 8.1, 7.8, 7.9, 8.2। ট্যাকেল জিতেছেন 10টি, সাকসেসফুল ডুয়েল জিতেছেন 31টি, রিকভার করেছেন 24টি। তাই গানজালো গার্সিয়া আর আর্দাগুলার নয়, শাভি আলোনসোর অধীনে সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হয়েছে ফ্রান গার্সিয়ার। আপনার চোখে কে সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে জানাতে ভুলবেন না।